এখন যে জায়গাটা দাঁড়িয়েছে এখানে তো মেন রথটা বসে এই জায়গাটা, মানে রথ এখানে শুরু চলে হচ্ছে জগন্নাথের ঘর, আর যেখানে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়ি। তাছাড়া এইখানে যে জগন্নাথ ঠাকুরের মেন যে স্টেজটা যেখানে ঠাকুরগুলোকে মেন সাজানো হয়, এদিকে কিন্তু টোটাল সেলের দোকানগুলো সব থাকে, যেমন দেখছি 50% অফ 50% অফ। যেমন পিলার হয় না, যেমন ঘর মানুষের পিলার দেয়, কিন্তু এখানে সেরকম পিলারই বলতে পারে এগুলো। যেদিকে রাইডসগুলো বসছে ওইদিকে যাচ্ছে, আর এখান থেকে কিন্তু একদম সামনের দিকে একদম পুরো ফুল একদম ছটা মারছে, একদম পুরো হ্যালোজিন, মনে হচ্ছে 200 ভোল্টের হ্যালোজিন, একদম পুরো ছটা মারছে একদম সামনের দিক থেকে। তো এখানে কিন্তু অনেক কিন্তু বড় এরিয়া আছে, যেমন নাগরদোলা যেমন দেখছো অনেক, এখানে আই থিঙ্ক কালো কালো লাগে, একটু সামনে যাই ওখান থেকে দেখাবো। আর নাগরদোলার মধ্যে যদি একটা জিনিস বলে দিই, আগের বছর যেমন অনেকে যেমন দেখেছিল যে নতুন একটা রাইড এসেছিল যেটা হচ্ছে সুনামি রাইড, আর তারও 2-3 বছর আগে হয়তো সেই হ্যামার রাইডটি এসেছিল। তো আগের বছরে ফার্স্ট অনেকদিন পরে এসছে নতুন রাইড, তো এই বছর একটা নতুন রাইড এসছে। তো অনেকে ভাবো যে এই বছর কি নতুন এসছে, আলাদা এক্সট্রা কি এসছে। এমনি বাচ্চাদের রাইড কিন্তু অনেক কিছুই থাকেই খুচকা, যেমন আগের বছর কিন্তু বাচ্চাদের রাইড কিন্তু অনেক কটা দেখছিলাম, মানে যে ছোটো ছোটো নাগরদোলা পাক মারছে না, এইগুলো কিন্তু অনেক কটা ছিল। কিন্তু বড়দের রাইড তো ওইটা কিন্তু সবাই বেশি দেখে কোনটা কী কী আছে কিনা। এখন তো আপাতত কাজ চলছে, ওগুলো দেখিয়ে দিই, তারপরে কিন্তু মেলা যখন স্টার্ট হবে তখন কিন্তু সব তোমাদের ঘুরে দেখাবো কেমন কেমন কী হচ্ছে কিনা, কত প্রাইস সব চলছে। তো এখানে কিন্তু ছোটোদের বাচ্চাদের রাইড কিন্তু অনেক বসে, যেমন দেখেছে যে গোলগুলো পাক মারে, তারপরে ঘোড়া গাড়িগুলো থাকে, তারপরে ছোটো গাড়ি যেগুলো পাক মারে ওইগুলো আর দেখাচ্ছি না। তো মেন যে বড়দের রাইড যেগুলো বসে ওগুলো তো ফার্স্ট থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সবারই ফার্স্ট আছে আইফেল টাওয়ারটা, দুর্গাপুরের মেন আইফেল টাওয়ারটা, যেটা অর্ধেক কাটা আছে, এটা যেমন দেখছো। এর সামনে কিন্তু এই জায়গাটা করে পুরো ব্রেক ডান্সের সব যে গাড়িগুলো হয় এগুলো কিন্তু টোটাল রেডি হয়ে গেছে, এগুলো কিন্তু এখন সব নিয়ে চলে এসছে ব্রেক ডান্সের জন্য, পুরো এখানে বসছে সবারই ফার্স্টে। তারপরে এইখানে হচ্ছে সেই চোরকিটা, যেটা আপ ডাউন হয় চোরকিটা, এবার কিন্তু লোকেশনটা চেঞ্জ করে দিয়েছে, আগেরবার ওই কোনায় ছিল এবার দিয়েছে এই কোনায়, তো এখানে চোরকিটা বসছে। তা তাছাড়া তার পাশেই কিন্তু এইখানে সে হেলিকপ্টারটা, এটা তো কিন্তু আপ ডাউন হয় হেলিকপ্টারটা, এটা যেমন বুঝতেই পারছো পুরো চোরকির পাশে একদম দিয়েছে। আর এইখানে তার পাশে সবারই ফেমাস, যেটা একদম প্রথম থেকেই বসে আর এখনো পর্যন্ত সবসময় কিন্তু থাকেই, যে স্প্রিং হুইল বা জায়ান্ট হুইল যেটা বলতে পারো, মেন যে বড় রাউন্ড মারে চোরকিটা ওইটা, এটা কিন্তু এখন কাজ চলছে যেমন দেখছো। সেই দুদিকে সব পিলারের মধ্যে পুরো দাঁড় করাচ্ছে, এটা কিন্তু অনেক সাবধানে করতে হয় যেহেতু অনেক উঁচু পর্যন্ত উঠে, এর উপরে চাপলে কিন্তু পুরো গোটা মেলাটা কিন্তু এখানে দেখতে হবে, পুরো চারিদিকে একদম পুরো সামনে যত টোটাল মেলা আছে পুরো গোটা মেলা কিন্তু এর উপর থেকে দেখা যায়। হেভি ছোটোবেলা চেপেছি 3বার আই থিঙ্ক চেপেছি, তারপরে কিন্তু ভয় আর চাপিনি। যখন উঠে ঠিক আছে, বাট নামার সময় যা ফাটে না বা পুরো একদম মুখ দিয়ে বেরিয়ে যায়। আর এখানে যেমন দেখছো পুরো এগুলো পুরো বাঁধছে, কত ইয়ে করে অনেক সব টানাটানি করছে এদিক ওদিক করে, তারপরে পুরো বাঁধছে, অনেক কিন্তু খেটে কিন্তু বানাতে হয় জিনিসটা। আর গাইস তার পাশে এইখানে যেটা দেখছো নাগরদোলাটা, এইটা কিন্তু নাম জানি না, এটা যেমন দেখছো সে বড় সেই সোফার মতো, এইগুলো যে দেখছো এগুলো একবার রাইটে যাবে একবার লেফটে যাবে আবার রাউন্ড মারবে, তার সাথে ওইটা হচ্ছে এইটা। এখানে সিটগুলো কি অবস্থা দেখো বাবা, এই পাখিতে এগিয়ে মুগে, তারপরে সিটগুলো নষ্ট হয়ে গেছে। যাই হোক, তো এগুলো কিন্তু প্রত্যেক বছরই বসে, এই রাইডসটা কিন্তু একদম পুরো হেভি ডেঞ্জারাস। এটা কিন্তু ফার্স্ট টাইম বসেছিলাম, এটা আমি 2বার টোটাল বসেছিলাম। ফার্স্ট টাইম যখন বসেছিলাম ফার্স্ট ভাবলাম যে ভয় লাগবে, তারপরে দুটো বন্ধু ছিল ওরা জোর জবরদস্তি বসালো, তারপরে চাপার পরে কিন্তু অতটা ভয় লাগেনি, অতটা নর্মাল লাগছিল। তো ওই ভেবে তার পরের বছর আবার কিন্তু জোফে জোফে একদম চেপে গিয়েছিলাম, তারপরে সেই বছরে কী হলো কেসটা, আমি ওই ভেবে চেপেছিলাম যে কিছু হবে না, আগের বারে ভয় লাগেনি এইবার লাগবে না, তারপরে দেখছি একবারে পুরো যা ফাট ছিল না চেপে পড়ে একদম বাবারে। তারপরে এইখানে কিন্তু আর একটা চোরকি আছে, দুটো চোরকি নাকি, তাহলে ওইটা আই থিঙ্ক অন্য হবে, আমি এই চোরকিটা ভাবছিলাম যে ওইদিকে বসেছে, তো ওইটা আই থিঙ্ক সরি ওইটা কিন্তু ব্রেক ড্যান্সারই বটে, যেটা দেখলে না ফার্স্টে ওইদিকে ওইটা কিন্তু ব্রেক ড্যান্সারই বটে, গাড়িগুলো এইদিকে রাখা আছে, আর এইদিকে কিন্তু মেন চোরকিটা বসেছে। তো এইখানে যেমন দেখছো সে ড্র্যাগনে যে আপ ডাউন হয়ে গোল গোল পাই করে ঘোরো ওইটা, তাছাড়া এখানে কিন্তু ব্যাটারি দিলে এসছে, তো জেনারেটারের ব্যাটারি অনেক বড় ইনভার্টারে বলতে পারে, এগুলো ইনভার্টারের মতো কাজ করে। আর গাইস তারপরে ওর পাশেই এখানে যেমন দেখছো না রোলার কোস্টার, ও ভাই সাহাব এটা কিন্তু সস্তা রোলার কোস্টার বলতে পারো, যেটা একদম ঘুরে এইদিকে তারপরে ওইদিকে আবার চলে আসে, পুরো একটু আপ হয়ে নামে, তো এটা কিন্তু আবার ঘুরে আসে রোলার কোস্টার, দুর্গাপুরের চিত্তল মেলার রোলার কোস্টার। আর ভাই সাহাব একটা সামনে জিনিস দেখো, ও ভাই সাহাব এইটা আবার কি চলে এলো রথের মেলার মধ্যে। তো গাইস সবাই ভাববে এর মধ্যে কিন্তু হাতি ঘোড়া কি করে চলে আসছে, মেন অ্যানিমেলস কি করে আসছে, এখানে তো কিন্তু কোনো বছর তো আসে না এমনি ধরনের, তাছাড়া কিন্তু এইদিকেও আছে। তো এবার বলি তোমাদের মেন সারপ্রাইজটা, যেটা হচ্ছে এবার নতুন রাইডস নয় বেসিক্যালি এইটা একটা ট্যুর টাইপেরও বলতে পারো। এখানে একটা ছোট আর্ধেক হাতিও আছে যেমন দেখছো, পিছনটা নাই, তাছাড়া এখানে একটা সামনে মাছ আছে, এটা অক্টোপাসের মুন্ডিটা, আর এখানে হচ্ছে এটা কি বলে সি হর্স ওইটা। তো এইটা হচ্ছে নতুন রাইড, যেটা হচ্ছে কিন্তু দুবাইয়ের অ্যাকোয়ারিয়াম যেমন দেখেছো মাছ থাকে বলতে গেলে বেসিক্যালি অ্যাকোয়ারিয়ামের মধ্যে ওইটাই মেন, মানে ওইটাই সারা পুরো উপর নিচে চারিদিকে অ্যাকোয়ারিয়াম,
জলে পুরো ঘেরা, আর নিচে মিডিল দিয়ে কিন্তু মানুষগুলো যাবে। তো ওইটা কিন্তু এবারে কিন্তু এখানে বানাচ্ছে, ওটা কিন্তু এবারে খাসিয়াত। এটা কিন্তু নতুন জিনিস, তো দেখা যাক কেমন হচ্ছে এই জিনিসটা। এটা কিন্তু এই বছরে হেভি হচ্ছে শুনছি। তো এটার নাম হচ্ছে অ্যাকোয়ারিয়ামে বলতে পারো, দুবাইয়ের অ্যাকোয়ারিয়াম যেমন দেখেছো পুরো একদম হেভি কিন্তু সুন্দর লাগে। তো এইখানে কেমন হবে অ্যাকোয়ারিয়াম দেখা যাক। এখানে যেমন শুনছিলাম যে অনেক রকম যে জিনিসগুলো আছে এগুলো উপর দিয়ে থাকবে, পুরো জলের মধ্যে ঘেরা থাকবে। কিন্তু উপর দিয়ে জলের মধ্যে ঘেরা মানে তো অনেক সায়েন্টিস্ট দিমাগ লাগাতে হবে একদম। তো কেমন হচ্ছে জিনিসটা দেখা। তো গাইস এবারে সুনামি রাইডটা বসছে কিনা সেটা তো আপাতত জানি না, বিকজ আগের বারে কিন্তু এই টাইম করে সুনামি রাইডটা চলে এসেছিলো, মানে কাজ শুরু হয়ে গেছিলো। তো এখানে কিন্তু এই জায়গাটা করে একদম বসেছিলাম যে ড্রাগন ট্রেন আছে জাস্ট একদম ওর পিছনে। বাট এইবারে কিন্তু এখানে কিন্তু টোটালটা কিন্তু ফাঁকা আছে যেমন দেখছো। ওইদিকে আই থিঙ্ক সেই যে নৌকা একটা বসে ওইটা বসবে, তাছাড়া আর কিছু বসবে বলে তো মনে হচ্ছে না। যদি বসতেও পারে, বসবে না সেটা বলছি না। তো তাছাড়া ওইদিকে যেমন দেখছি এখানে যে অ্যাকোয়ারিয়ামটা ওইটা মিডলে বসবে বলে তো মনে হয় না, বিকজ মিডলে অনেক দোকানপত্র থাকে। তো ওইটা আই থিঙ্ক এই জায়গা করেই হবে। এখানে পুরো একদম লম্বা রো করে করা থাকবে, সবাই একদম সামনে থেকে এন্ট্রি করবে, পুরো ঘুরে ঘুরে এসে তারপর আবার বেরিয়ে চলে আসবে। তো এইখানে যেমন দেখলে টোটাল কিন্তু রাইড ফাইড যা যা ছিল সব কিন্তু ফার্স্ট থেকে লাস্ট কিন্তু দেখিয়ে দিলাম। এইটা কিন্তু বেসিক্যালি বলতে পারো ফার্স্ট স্টেজ প্রিপারেশন আর রথের মেলা স্টার্টিং এর কাজ এগুলো বলতে পারো। তো এটা যখন শেষের মুখে চলে আসবে রথের আগে, তার আগে কিন্তু একদিন আমি আসবো, ওইটা কিন্তু মেলাটা একবার ঘুরে দেখাবো পুরো জায়গাটা কেমন করে, কতটা কি হয়েছে কাজ, কেমন কি না। এখানে যেমন হচ্ছে হাতি টাইম ফার্স্ট এলাম, হঠাৎ দেখলাম ওই দিদি খেয়াল করিনি, তখন ইস কি হলে এত বড় জিনিসটা কি। এখানে যেমন দেখছো হাতিটা কত বড়, হাতি মেরে হাতি। যেমন দেখছো নতুন কিন্তু একদম পুরো ড্রাম ফ্রাম একদম নিয়ে এসছে বড় বড় জলের ট্যাঙ্কিগুলো যেমন হয়। আর এই যে জায়গাটা দেখছো অ্যাকোয়ারিয়ামটা, এর উপরটা যেমন দেখছো অ্যাকোয়ারিয়ামে যেমন ছিল পুরো নীল নীল আকাশের মধ্যে উপরটা যেমন পুরো কাঁচের মতো। এটা কাঁচ তো বটে কিনা জানি না, তো বাইরে থেকে আপাতত দেখাচ্ছি, হয়তো কাঁচ হতেও পারে যেহেতু জল থাকবে এর উপরটা পুরো ওই হিসাবে কিন্তু বানানো যেমন দেখছো পুরো এমনি হচ্ছে। আর গাছ এটা যদি একবার বলে দিই, এটা কিন্তু প্রাইস এখন কেউ জানে না, আমার আন্দাজে বলছি অলমোস্ট 150 টাকা হবে, এইটুকু কনফার্ম। তো আগের বছরে যে রাইড স্টেপ ছিল সুনামিটা ওইটা কিন্তু 150 টাকা 200 টাকা ছিল, সরি সামনে দিকে যে বসছিল 200, পিছন দিকে যে বসছিল সে হচ্ছে 150। ভাই ওইটা কিন্তু গেদে ভিড়ও ছিল, আমি ভাবি না অত দাম দিয়ে কেউ বসছে, বাট ভিড়ও কিন্তু ভালোই ছিল। A few moments later. তো গাইস তারপরে এখন কিন্তু আমি যে জায়গাটা এসেছি এইটা কিন্তু চিত্তলা যে রথটা যেখান থেকে যায় ওইটা, মানে এখানে জগন্নাথ ঠাকুরের বাড়ি বলতে পারো। এটা যেমন দেখছো সুন্দর মতো মন্দিরটা, এটা বেসিক্যালি একবার কিন্তু অনেকদিন আগে এসেছিলাম, তখন কিন্তু এখানে কিন্তু সৎসঙ্গ চলছিল যেটা কিন্তু রথটা ওখানে দেখা যায়নি। তো আজ এখানে দেখাবো। তো এখান থেকে মানে রথটা কিন্তু যাবে 27 তারিখে। তো এই জায়গাটা যদি বলে দিই এটা কিন্তু চিত্তলা থেকে কাছেই, খুব একটা দূর নয়। যে মেন রোডটা দেখছো এটা কিন্তু চিত্তলা গ্রাউন্ড থেকে জাস্ট খুব জোর এদিকে ওদিকে 400 মিটার দূর। এইখানে যদি সোজা কোনো ব্যক্তি মানে সোজা 400 মিটার যদি হেঁটে চলে যাও 5 মিনিটও লাগবে না। তো এখানে সোজা কিন্তু চিত্তলা গ্রাউন্ডে ঠেকবে একদম। তো এখান থেকে সোজা এসে কিন্তু এইখান থেকে একদম পুরো রথটা যায়। তো এখানে যেমন দেখছো সুন্দর মতো মন্দিরটা, জগন্নাথের মন্দির তো আমার তো যতটা মনে হয় দুর্গাপুরে এইটাই আছে, ইসকনটা ছাড়া। ইসকনটা তো আলাদা হয়ে গেল, বাট এটা তো ইসকন নয়, বাট জগন্নাথ মন্দির যতটা মনে হয় আমার এটাই আছে। তো এখানে চল হালকা ভিতরটা হালকা করে একবার দেখিয়ে দিই ঘুরিয়ে, আর ওইদিকে রথটাও আসি আমার বাইরে থেকে দেখা যাচ্ছে, দেখিয়ে দেবো একবার তোমাদের। তো এইখানে ফাইনালি মন্দিরের ভিতরে এন্ট্রি করলাম, আর এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর দেখতে, অনেকে কিন্তু এই মন্দিরটা জানে না। তো এটা কিন্তু আননোন টাইপের মানে বলতে পারো আন্ডার রেটেড মন্দির, বাট কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর। যদি আসো অনেকে তাহলে বুঝতে পারবে, রথের সময় তো বেশিরভাগ লোক আসে, বাট এমনিতে আমি যদি আসো খুবই সুন্দর। সবাই ফার্স্ট এইখানে একটা এন্ট্রি করেই তোমরা এখানে শিব ঠাকুরের মন্দির দেখতে পেয়ে যাবে। তো এইখানে চলো হালকা গিয়ে দেখায়। এখানে যদি আসি, এই যে এইখানে যেমন দেখছো একটা পুরো শিবলিঙ্গটা আছে, এটা এখন গ্রিলতে আপাতত বন্ধ আছে, বাট এখানে কিন্তু খুবই সুন্দর। এখানে হচ্ছে মেন জগন্নাথ ঠাকুর। তো চলো একবার তোমাদেরকে সুন্দর একটা সিনেমাটিক করে টোটালটা দেখিয়ে দিই। তো গাইস এখানে যেমন দেখলে যে বাইরে কিন্তু টোটাল মন্দিরটা একবার দেখিয়ে দিলাম, আর তার সাথে কিন্তু এই সাইডে যেমন দেখছো রথটাও কিন্তু আছে। এটা কিন্তু এই রথটা কিন্তু তোমরা যেমন দেখবে রথের সময় পুরো সাজিয়ে নিয়ে যাবে এখান থেকে। আর এইখানে উপরে কিন্তু এখন আপাতত বোঝা যাওয়া অ্যালাউ নেই, যেহেতু অনেক পুজো টুজো হয়েছে, অনেক নিয়ম হয়তো থাকতে পারে, ওই জন্য হয়তো যাওয়া অ্যালাউ দিচ্ছে না এখন। আর তাছাড়া এখানে যেমন বিকেলবেলাতে এখানে যেমন দেখছি কীর্তন করছে অনেকে, বয়স্ক যারা ওল্ডেস্ট আছে। তাছাড়া এখানে কিন্তু খুব সুন্দর লাগবে এসে, আবহাওয়াটা যেমন দেখছো গাছপালা বেশ হেভি কিন্তু সুন্দর লাগবে, নেচারের মধ্যে একদম বেশ। তো গাইস এইদিকে তো টোটাল কিন্তু মন্দিরটা দেখালাম, আর এইখানে একটা জিনিস যেটা আছে এটা যে মানে ফাউন্ডেশন বলতে গেলে যে ফাউন্ডেশন করেছিল ওনারই সব কিন্তু ডিটেলস আই থিঙ্ক দেওয়া আছে। জায়গাটা যেমন দেখছো তোমরা এখানে স্টপ করে দেখতে পারবে যে পুরো মেমোরি অফ বীণাপাণি মুখার্জি অ্যান্ড শ্রী কমলাকান্ত মুখার্জি অফ ভিলেজ পুরুলিয়ার আছে।
তারপর নিচে ফাউন্ডেশন স্টোন বলে পুরো দেওয়া আছে, যেমন দেখছো এখানে পুরো ডিটেলসটা। তো গাইস ফাইনালি একদম বাইরে চলে এসেছি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। এখানে যেমন দেখলে টোটাল জগন্নাথ ঠাকুর সমেত রথটা কিন্তু তোমাদের পুরো ঘুরি দেখিয়ে দিলাম। আর নেক্সট ব্লগে এখানে কিন্তু দুর্গাপুর আর একটা রথ দেখাবো। দুর্গাপুর কিন্তু দুটো মেন রথ, একটা চিত্তলা গ্রাউন্ডে, একটা হচ্ছে আকবর মাঠে। তো ওইটা কিন্তু তোমার নেক্সট ব্লগে দেখবে, তার জন্য কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটাকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং এন্ড বাই। उसे देखता हूँ कोई गैर छुए अब और जहर क्या पी